আপনারা কোনোভাবেই সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা কোনোভাবেই ভীত সন্ত্রস্ত হবেন না। আমাদের যে কর্মসূচি হবে সেই কর্মসূচি পালনে আপনাদেরকে বাধাগ্রস্ত করলে আমাদের নেতৃবৃন্দকে আপনারা মেসেজ দিবেন, জানাবেন, আমরা সেই দপ্তরে সেই জায়গায় ছুটে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমাদের প্রাণের দাবি, আপনাদের প্রাণের দাবি নবম পে স্কেল গেজেট প্রকাশের জন্য যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করছি। আপনাদের কর্মসূচি শোনার জন্য অধীর আগ্রহে দীর্ঘ সময় আমাদের নেতৃবৃন্দ বক্তব্য শুনেছেন, আমি সেই কর্মসূচি ঘোষণা করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সময় অতি অল্প, বিভিন্ন বিষয় চিন্তা করে, বিভিন্ন বিষয় উপলব্ধি করে দাবি আদায়ের পে স্কেলের গেজেট প্রকাশের চিন্তা করে আমাদের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন। সেই কর্মসূচি আপনাদের সামনে ঘোষণা করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী 1 ফেব্রুয়ারি 2026, আগামী 1 ফেব্রুয়ারি 2026 থেকে 3 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত স্ব দপ্তরের সামনে অবস্থান করবেন। অবস্থান করে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আবারও আপনাদের কর্মসূচির বিষয় আমি আপনাদের সবাই অবগতির জন্য এবং কর্মসূচি পালনের জন্য বলছি। 1 ফেব্রুয়ারি 2026 থেকে 26 সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা স্ব দপ্তরের সামনে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং কর্মবিরতি পালন করবেন এবং পে স্কেলের গেজেট প্রকাশের জন্য আপনারা আপনাদের আওয়াজ তুলবেন। একইভাবে যদি আমাদের কর্মসূচি চলাকালীন সময়ের মধ্যে পে স্কেল না দেন, আমি আপনাদের অবগতির জন্য বলছি, আপনাদের নেতৃবৃন্দ আরেকটি বড় কর্মসূচি যেমনি ভাবে আপনারা 5 ডিসেম্বর 2025 আপনারা প্রজাতন্ত্রের কর্মচারীরা সর্বোচ্চ উপস্থিত হয়ে মহাসমাবেশ সফল করেছেন, পে স্কেলের সুপারিশ দিতে বাধ্য করেছেন, তেমনি ভাবে আগামী 6 ফেব্রুয়ারি 2026 রোজ শুক্রবার সকাল 9টায় কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকায় গোটা বাংলাদেশের কর্মচারীরা সমাবেত হবেন। সমাবেত হয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে। আলোচনা শেষে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সর্বশেষ কর্মসূচি আমরা ডক্টর ইউনূস তথা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যমুনায় পদযাত্রা বাস্তবায়ন করে ইনশাল্লাহ ছাড়ব। আমরা আপনাদের শেষ কথা বলতে চাই, সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের 6 তারিখের কর্মসূচি হবে আমাদের নবম পে স্কেল গেজেটের শেষ কর্মসূচি। এই কর্মসূচিতে আমরা বাদকে নাহলে গলা টিপে মেরে ফেল, না বাদকে কাপড় দে, নইলে মুখে ভিজতে, বাদকে কাপড় দে, নইলে মুখে ভিজতে, আমরা প্রত্যাশা করব, আমরা প্রজাতন্ত্র কর্মচারী ডক্টর ইউনূস মহোদয়ের পরিবারের সদস্য। আপনি কোনোভাবেই আমাদেরকে আর বঞ্চিত রাখবেন না।
আপনি প্রধান উপদেষ্টা হিসেবে আপনি অর্থ উপদেষ্টাকে দিয়ে আমাদের পে স্কেলের গেজেট আমাদের কর্মসূচি দেওয়ার আগে আমরা প্রত্যয় ব্যক্ত করছি, প্রত্যাশা রাখছি 31শে জানুয়ারির মধ্যে আমাদের নবম পে স্কেলের গেজেট প্রকাশ করবেন। কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্মবিরতি যেতে না হয়, হুকা মিছিলে না যেতে হয়, কারণ সামনে জাতীয় নির্বাচন। আমরা চাই যে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, আমরা পে স্কেলের গেজেট পেয়ে জাতীয় নির্বাচনে ভোট দিতে চাই এবং ভোট নিতে চাই। আমরা ভোটের পক্ষের লোক, আমরা ডক্টর ইউনূসের পরিবারের সদস্য। আমরা আমাদেরকে ফেব্রুয়ারির ঘোষিত কর্মসূচি যাতে পালন করতে না হয়, আপনারা আগামী 31 জানুয়ারির মধ্যে আমাদের পে স্কেলের গেজেট প্রকাশ করবেন। আমি সর্বশেষ সম্মানিত নেতৃবৃন্দ, আমরা পে স্কেল বাস্তবায়িত হবে এরকম দৃশ্যমান কোন কার্যক্রম আমরা দেখছি না। কাজী ধরে রাখে আমাদের ঘোষিত কর্মসূচি 1 ফেব্রুয়ারি 2026 থেকে 3 তারিখ পর্যন্ত স্ব দপ্তরের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল এবং 6 তারিখে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই একত্রিত হয়ে গোটা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারী উপস্থিত হয়ে আমরা থালা বাটি নিয়ে আমাদের ডক্টর ইউনূস মহোদয়ের যমুনাকে পদযাত্রা করে আমরা আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করে থাকবো ইনশাল্লাহ। আমি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া তথা গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাকে সামনে বলতে চাই, আপনারা আপনাদের পর্যায় প্রচারায়, আপনারা আপনাদের রিপোর্টে আমাদের আজকের এই কর্মসূচি তথা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে কর্মসূচি হলো, যে দাবি নেতৃত্ব দিয়েছেন তা পালনের জন্য যার যার জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করবেন এই সরকার ব্যস্ত করে। আর আমাদের সহকর্মীদেরকে আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য সবিনয় অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই সাথে সবার সমাপ্তি ঘোষণা করছি।